ছিলাম কবে লাস্টের দিন ছিলাম হচ্ছে গিয়ে ফেসবুক পেজের ভিতর নাকি ফেসবুক পেজের মধ্যে কয়েকটা জিনিস আছে এগুলো দেখাইছি যে ফেসবুক পোস্টে কিভাবে পোস্ট দিতে হয় কিভাবে হ্যাশট্যাগ বসাইতে হয় কিভাবে ছবি বানাইতে হয় সবকিছু দেখছি আমরা নাকি দেখার পরে এখন দেখলাম যে বুস্টিং এর অপশন আছে বুস্টিং এর অপশনটা কি এখানে দেখেন যে কোনো পেজের উপরে যখন আপনি করতে যাবেন তখন দেখবেন যে আপনার বুস্টিং এর একটা অপশন আছে যে কোনো জায়গায় ক্লিক করলে ওই ওই পোস্টের উপর আপনার বুস্টিং করা যাবে ক্লিয়ার যে বুস্টিং করার সিস্টেম হচ্ছে যে কোনো পোস্টের উপর যদি আপনি বুস্টিং চালাতে পারেন এখন বুস্টিং চালাতে গেলে দেখবেন যে আপনাদের এখানে কি আছে যে ছবির উপর আমি বুস্টিং চালাবো যে পোস্টের উপর করব এইভাবে বুস্টিং অপশন গুলো আসবে আসার পর দেখেন এখানে কতগুলো জিনিস আছে প্রথম হচ্ছে সেট গোল আপনাদের মনে ধারণা দিছিলাম যে কোনটার কাজ কি গোল সম্পর্কে ধারণা দিছিলাম না সেলস ফানেল বলছিলাম না সেলস ফানেল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগুলো সম্পর্কে ধারণা দিচ্ছিলাম না এটা দেখেন প্রথমে থাকে হচ্ছে গোল গোলের মধ্যে কি আছে গোলের মধ্যে হচ্ছে যে অটোমেটিক কিছু আছে যে অটোমেটিক আপনার কাছে গেট মেসেজ যাবে অটোমেটিক আর এটা হচ্ছে এঙ্গেজমেন্ট করার জন্য যে শো অ্যাট পিপল হু আর লাইকলি টু রিঅ্যাক্ট কমেন্ট এন্ড শেয়ার যে কমেন্ট আর শেয়ারের মাধ্যমে যারা দেয় ওদের সাথে এঙ্গেজমেন্ট বাড়াই দিবে আপনার এঙ্গেজমেন্টের জন্য আর এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর বাড়ানোর জন্য আপনার পোস্টটা দেয়া অ্যাড যে চালাবেন কিসের জন্য চালাবেন এটা এখানে বলা থাকে এরপর কি দেখেন গেট মোর কলস সেলস জেনারেট করতে গেলে আমার কি কল দিবে এই ধরনের সেলস এটা আমি বলছি সবার লাস্টে করতে এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন গেট মেসেজের জন্য দিতে পারেন দেওয়ার পরে যদি সেভ দেন বা এটা দেন তাহলে কি আপনার গোল সেটা কমপ্লিট এরপর আছে দেন অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ এখন এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি চলতেছে কারণ হচ্ছে মেটা এখানে এআই ইউজ করতেছে ঠিক আছে এআই ইউজ করতেছে যে আপনার অডিয়েন্স অটোমেটিক সে টার্গেট করে বের করবে ঠিক আছে যে আপনার কার কাছে আপনি একটা চালাতে চান ওরকম অটোমেটিক করে বের করবে হ্যাঁ এখন এটা তৈরি করার জন্য কিন্তু আপনারে আগে থেকে প্রিপারেশন নিতে হবে আপনারা এআই চালাইছেন চ্যাট জিপিটি চালাইছেন না চ্যাট জিপিটি বললে কি অ্যান্সার দিয়ে দেয় সব অ্যান্সার দেয় ঠিক মতো কি করে আগে সে অ্যানালাইসিস করে আপনি যখন লিখতে থাকবেন আপনি যদি বলেন যে আমি সারা এই এক বছরে যা করছি চ্যাট জিপিটিতে এটা নিয়ে আমার কিছু লেখা দাও তখন কি করবে যা কিছু করছেন ওটা অ্যানালাইসিস করে আপনার অ্যান্সার দিবে বা আপনি যখন একটা কোনো একটা ছবি চাইতে যান ইমেজ ইমেজ চাইতে গেলে কি করতে হয় তখন দেখবেন যে ওরে সুন্দর করে বুঝাইতে হয় যে এটার পরে এটা করবা এটার পরে এটা করবা এরপরে কিন্তু সুন্দর একটা পিকচার দেয় তাহলে কি দেয় যা চাইবেন নর্মাল একটা লিখছে নর্মাল একটা পোস্ট দিয়ে দিব বা কোনো একটা কিছু লিখে দিব যে কারণে এখানেও একই জিনিস অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ এর মধ্যে যেটা আছে যে আমার এখন অ্যাডের যেটা করতেছে এআই ইউজ করতেছে বা আপনাদের ফর্মুলা নতুন ধরনের স্ট্র্যাটেজি বা নতুন ধরনের দেখা গেছে অ্যালগোরিদম তৈরি হচ্ছে ও কি করে ও হচ্ছে আপনার যে এখানে যা কিছু আছে যাবতীয় যা আছে এটা নিয়ে সে রিসার্চ করবে বা এটা নিয়ে সে অ্যানালাইজ করে যে আপনি কি ধরনের পোস্ট দিয়েছেন কয়জন অ্যাট্রাক্টেড আছে কয়জন আপনারটাতে ইন্টারেস্ট আছে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এগুলো সম্পর্কে আগে তার জানাইতে হবে এরপরে গিয়ে যখন আপনি এই ধরনের অ্যাড গুলো চালাবেন তখন হচ্ছে কি আপনার লাভ হবে এছাড়া লাভ হয় না মানে এটা দিয়ে এত লাভ হবে না হ্যাঁ অটোমেটিক আমরা মনে করি যে অটোমেটিক টাকা দিলাম আর অ্যাড রান হয়ে গেল এরকম না এখানে কিছু কিছু জায়গাতে দেখা যাবে যে ক্রিয়েটিভ কিছু জিনিস দেখাইতে হবে ভেরিয়েশন দেখাইতে হবে লেভারেজ ডাটা অটোমেটিকলি আপনার যে ডাটাগুলো ডেলিভার করতেছেন এই ডাটাগুলোর মাধ্যমেই সে আপনার তখন কি পেজের ভিউ বাড়াইতে হবে পেজের লাইক বাড়াইতে হবে কমেন্ট থাকতে হবে সব তো এগুলো করতে গেলে আমার প্রথমে কি করতে এঙ্গেজমেন্ট দিতে হবে ঠিক আছে এই কারণে এঙ্গেজমেন্ট দিতে হবে এরপর আসেন যে এক্ষেত্রে যদি না দেন তাহলে হবে কি ম্যানুয়ালি আপনি তৈরি করতে পারবেন এটা এটা হচ্ছে কি অ্যাডভান্স আর দিলে অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ দিলে কি হবে আপনি ম্যানুয়ালি এখানে অ্যাড করতে পারবেন এখানে মেসেজের ডেসক্রিপশনে যেটা আছে মেসেঞ্জার অপশন সিলেক্ট করা নেই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি মেসেঞ্জার অপশন দেওয়া ছিল আর কি তো দেখেন এখানে কি করবেন যে আপনি কোন কোন জায়গাতে দিবেন এখানে কিন্তু বলা আছে যে আপনি হোয়াটসঅ্যাপে দিবেন যে আপনার ম্যানুয়াল ডেসক্রিপশন কোথায় কোথায় দিবেন যে ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু পিপল মেসেজ ইউ আপনারা মেসেজ কোথায় কোথায় পাঠাবেন ঠিক আছে এটা যদি আপনার তিনটাতে কানেক্টেড থাকে তখন কি করতে পারবেন আপনি তিনটাতে ক্লিক চিহ্ন দিতে পারবেন তাহলে কি আপনার ফেসবুকেও যাবে ফেসবুক মেসেঞ্জারও আপনার মেসেজ দিতে পারে আপনার ইনস্টাগ্রাম মেসেঞ্জারও যাবে আর এটা কি হোয়াটসঅ্যাপেও যাবে এইভাবে আলাদা আলাদা ভাবে আপনি সেট করে নিতে পারেন আর এটা হচ্ছে স্পেশাল সেট এটা দরকার ক্যাটাগরি যেটা আছে আপনি যদি অ্যাড এর ক্যাটাগরি তৈরি করতে চান যে আপনার এখানে যেটা আছে এখানে ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে পারেন তবে এখানে যে চারটা আছে এই ক্যাটাগরি সিলেক্ট করা না করাই বেটার
কারণ আপনার জন্য সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক, পলিটিক্স এগুলোর অ্যাড চালাতে যাবেন। এখানে কিছু কিছু জায়গা আছে এই 4টা অ্যাড রেস্ট্রিক্টেড, এই 4টা অ্যাড মানুষের সহজে চালায় না। আপনাদের কালকে বলছিলাম হাউজিং চিনেন, হাউজিং আছে যেটা আছে ওই যে প্রপার্টি, যেটা প্রপার্টি ডাইরেক্ট বিক্রি করা যায় না, আপনি অ্যাড দিতে গেলে সাবধানে দিতে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, চাকরির ক্ষেত্রে এগুলো ভাই স্ক্যাম হইলে কিন্তু আপনারটা আইডি ব্যান হয়। এরপর দেখেন আপনাদের বলছিলাম যে ইলেকশন রিলেটেড, পলিটিক্যাল রিলেটেড কোনো পোস্ট মানে পলিটিক্যাল রিলেটেড কোনো অ্যাড আপনারা সহজে চালাইতে পারবেন না। এখানে চালাইতে গেলে আপনার চালাইতে হবে ডিসক্লেমার অ্যাড, যেটা বলে। ডিসক্লেমার অ্যাডটা কি? ডিসক্লেমার অ্যাডটা হচ্ছে যে আপনি যখন ডিসক্লেমার অ্যাডটা চালাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, ডিসক্লেমার অ্যাডটা হচ্ছে গিয়া আগে আপনার পরিচয় দেওয়া লাগবে আপনি রাজনীতি করেন। ঠিক আছে, ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই করার পরে হচ্ছে কি আপনি অ্যাড চালাইলে সে বুঝতে পারবে, মানে মেটা ওরা বুঝতে পারে যে আপনি একজন রাজনীতিবিদ, আপনি প্রফেশনাল রাজনীতিবিদ। ঠিক আছে, আপনার পোস্টে আছে, এগুলো আছে, তখন আপনি অ্যাড চালাইতে পারবেন। নাহলে অ্যাড চালানো সহজ না, একদম ব্যান করে দিব। এর আগে যে আমাদের গত বেজে একটা স্টুডেন্ট ছিল এখানে না ডিওআইডির মধ্যে, কি করছে জানেন? ওরা আমি না করছি, বারবার না করছি, ওই এনসিপির নেতা, এনসিপির ছিল তো, এনসিপি তে স্যার আমি পোস্ট দিব, আমি তো দেন, ধরা খাওয়ানোর পর আমার জিজ্ঞেস করেন, আর কিছু বলিনি, যে ধরা খাওয়ার পর আমার জিজ্ঞেস করেন, এখন পোস্ট দিতে থাকেন। ঠিকই 4টা আইডি গেছে, এরপর আবার পোস্ট দিছে, আবার আবার অ্যাড চালাইছে, এরপর ওইটাও গেছে। তাই এইগুলো রাজনৈতিক পোস্ট গুলো অ্যাভয়েড করবেন, যে কোনো জিনিসেরই রাজনৈতিক পোস্ট গুলো অ্যাভয়েড করবেন। প্লাস হচ্ছে যে গ্যাম্বলিং এর যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করে চলবে, ওগুলো চালাইতে গেলে অনেক হিসাব নিকাশ করবে। আপনারা সবসময় ই কমার্স সাইট বেস যেগুলো আছে এগুলোতে কাজ করবেন, সবসময় টার্গেট থাকবে হচ্ছে ই কমার্স বেস। কারণ কি ই কমার্স বেস যেগুলো করলে সুবিধা কি, ওটা মানে রেগুলারই আপনারা দেখবেন অ্যাড দিতেছে, প্রোডাক্ট নতুন আসতেছে অ্যাড দিব, এটা আসবে ওটা আসবে, দাম কমাবে, অফার দিবে, দেখবেন অ্যাড চালাইতেছে। যে কোনো ই কমার্স বেস যেগুলো আছে এগুলো চালানোর সবচেয়ে সুবিধা। এবার আসেন অডিয়েন্স সেটআপ। অডিয়েন্স সেটআপ এখন দেখেন একটা জিনিস বলে দিই, যখন আপনি অ্যাডভান্স লেভেলের জন্য এটা নেবেন, অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ, তখন আপনার মেটাই আপনারে সাজেস্ট করে দিবে যে আপনার ওই লোকজন কারা কারা, কারা কারা আপনার প্রোডাক্টটা কিনতে পারে, ওটা বুঝাইতে হবে যে আমার এইসব লোকগুলো আছে। কেমনে বুঝাবেন? প্রথমে অ্যাড রান করতে হয়, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট অ্যাড দিতে হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে হয়। ক্যাম্পেইন চালানোর পরে দেখবেন যে আপনার কাছে ডাটা চলে আসবে। যখন আপনি এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে কি বলে অ্যাওয়ারনেস, এগুলো যখন ক্যাম্পেইন চালাবেন তখন দেখবেন যে মেটার কাছে ডাটা থাকবে যে আপনারা কারা কারা ফলো দিতেছে, কারা কারা কোন ধরনের কাস্টমার গুলো আপনার কাছে আসতেছে, কারা হইতে পারে সামনে। ওই ডাটা যখন থাকবে তখন আপনি এই একটা চালাইলে তখন আপনার লাভ হবে। এই যে কি জানি বলে যে অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ, এটা চালাইলে অটোমেটিক দেখবেন যে আপনার সবকিছু সেট আপ করে দিছে ওরা। ঠিক আছে, এটা চালাইলে তখন অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ চালাইলে তখন আপনার লাভ হবে, এছাড়া লাভ হবে না। আর এখানে দেখেন আপনাদের অপশন দেওয়া আছে, আপনারা তো এই জিনিসগুলো খেয়াল করেন না। প্রবলেম হচ্ছে এখানে দেখেন যে এই যে লেখাগুলো আছে না এগুলো পড়তে হয়। আপনাদের বলছি যে অ্যানালাইসিস করতে, এই যে দেখেন সুন্দর করে বলা আছে কিভাবে কি করে কোনটা কি, যে দেখেন লেখা আছে এখানে আপনার কিভাবে কস্ট পার টেন, এইটা এস্টিমেট অডিয়েন্স কত সেট আপ করবেন, কিভাবে করবেন, সমস্ত কিছু কিন্তু বর্ণনা দেওয়া থাকে। আপনি অ্যাড যে চালাবেন একটা একটা অ্যাড চালাইলে কিভাবে লাভবান হবেন, কিভাবে চালাইতে হয়, সবকিছু কিন্তু মেটার এই যে হেল্প সেন্টার আছে না, বিজনেস হেল্প, এই জায়গাতে গেলে আপনি পাওয়া যাবে। এই যে মেটার বিজনেস হেল্প আছে, এই লিঙ্কটাতে গেলে আপনারা দেখবেন যে যত ধরনের টপিক আছে, যে অ্যাডভার্টাইজমেন্ট, কেমনে অ্যাডভার্টাইজমেন্ট, কেমনে কন্টেন্ট বানাবেন, কেমনে বিলিং করবেন, আপনাদের শিখিয়ে দিছি না, এগুলো কিন্তু ভাই এখানেই দেওয়া আছে। কিন্তু আমাদের কি জানেন, আমরা কষ্ট করে পড়ার মুড নাই, স্যারেরা বুঝাইবো এইটার জন্য অপেক্ষা করি। কিন্তু এখানে দেখেন সবকিছু লেখা আছে কিভাবে করে, যাবতীয় যা আছে, এই যে অ্যাড এর গাইড, অ্যাড কিভাবে চালাইতে হয় পুরোপুরি বর্ণনা দেওয়া আছে। এই যে দেখছেন ইমেজ অ্যাড কেমনে, ভিডিও অ্যাড, ক্যারোসেল, কালেকশন অ্যাড কেমনে চালাইতে হয়, সমস্ত কিছু এখানে বর্ণনা দেওয়া আছে। এই যে দেখছেন, আপনারা কোনোদিন এটা দেখেন নাই মনে হয়। দেখছেন কোনদিন এটা? এলো প্রবলেম। আচ্ছা, এবার আসেন যে আমরা যখন স্পেশাল অ্যাড চালালে অ্যাডের ক্যাটাগরি দিব না, আমাদের দরকার নেই এটা। আমরা অডিয়েন্স সেটআপ যখন করব, দেখেন অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স, অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স এর মধ্যে গেলে কি এই যে প্যান চিহ্ন যেটা আছে এখানে গিয়ে আপনি সাজাতে পারেন। এখন দেখেন আমার আইটেম কি ছিল,
আমার আইটেম কি ছিল? ঘড়ি ছিল। ঘড়ির মধ্যে লেখা ছিল, খেয়াল করছেন? দেখেন ঘড়ির মধ্যে লেখা ছিল এটা মেন্স ছিল, এটা মহিলারা ইউজ করে না। তো আমার যদি বাজেট মনে করেন কম থাকে, আমি সবার কাছে এটা ছড়াই দিতে চাই, তখন কি করব? তখন আমার অডিয়েন্স সেটআপের ক্ষেত্রে অল না দিয়ে আমরা মেন দিতে পারি শুধু। এখন কই যাবেন স্যার, গার্লফ্রেন্ড তো গিফট দিতে পারে, দিতে পারে না? 14 ফেব্রুয়ারি আসতেছে, কেন দেয় না? কেন আসিল নাকি? তাহলে কেমনে জানেন আপনি? এ রে, আপনি কি বিবাহিত? হ্যাঁ, এই কারণে নাইলে এই কথা কইতেন না। আমার লগে আন্দোলন শুরু করে দিন, স্যার এটা কি করলেন আপনি? শুনেন, যারা বিবাহিত, আচ্ছা এটা পরে বলুন। আচ্ছা দেখেন, যে 18 থেকে যেটা আছে আমরা কি করবো, ম্যান দেবো। শুনেন, কারণ আপনি যখন টার্গেটেড অডিয়েন্স করবেন, আপনার বাজেট আছে তো একটা, আপনার নির্দিষ্ট বাজেট আছে। আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে, মানে আপনার প্রোডাক্ট গুলো কিন্তু আপনার কাছে নিয়ে যাওয়াটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট দেখবে। ভাই যে দেখবে সে কেনার জন্যই দেখবে, বা আপনার যা দেখাইতেছেন যাদের উৎসাহী হয়। এখন মেয়েদের যদি আমি টার্গেট করি, মেন্স ঘুরি, আপনি মনে করলেন যে আপনার মা দিতে পারে, আপনার বোন দিতে পারে, আপনার গার্লফ্রেন্ড দিতে পারে, আপনার চাচি নানি যা আছে অনেকেই দিতে পারে, কিন্তু এর পার্সেন্টেজ কয় পার্সেন্ট বলেন তো? মানে একটা ঘুড়ি গিফট দিবে, এরকম কত পার্সেন্ট হয় 100-র মধ্যে? 10%, মানে 10 জন মনে করলাম, বেশি হলে 10 জন, এর বেশি তো দিবে না। আমার টার্গেট থাকবে কি? আমার টার্গেট থাকবে হচ্ছে আমি 100 জনের মধ্যে মিনিমাম যেন আমি 20 জন যেন আমার, বা 50 জন যেন আমার, 50% যেন আমার এটা আগ্রহী হয়, কেনার জন্য আগ্রহ প্রকাশ করে, এরকম না? আমরা তো বিক্রি করতে দিব। তো আমরা তখন কি করব? তখন আমরা ম্যানই দিব, যে আমার টার্গেটের অডিয়েন্স ছোট করে নিয়ে আসবো, নাইলে তো হবে না। আমার তো সবার কাছে অ্যাড দেখে লাভ নেই রে ভাই, যে কিনতে চাবে এটা। এরপর আসেন, এই ঘড়িগুলোর প্রাইস কত? দেখেন আমার প্রাইস দিছিলাম কত ঘড়ির? ঘড়ির প্রাইস ছিল কত? 22,000। ওকে, 22,000। 22,000-এর ঘড়ি কিনে কেন বলেন? জি, তাহলে আমার টার্গেটের অডিয়েন্স কারা হবে? 18 বছরের বাচ্চারা? বাপেরে কইব যে আমার 22,000 টাকা ঘড়ি দাও? বলবে না। জি, তখন হবে কর্পোরেট লেভেলে যারা চাকরি করে, ওরাই হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। জি, 28 থেকে 35-এর মধ্যে, 28 না, ওইরকম হিসাব করে নেবেন। তো দেখবেন যে এইসব হিসাব নিকাশ করে দিতে পারে ভাই আমার। আমরা অ্যাড চালাই, অ্যাড চালানোর পরে কিন্তু আন্তাজে আন্ডাপাট্টা দিয়ে দিতেছি, যা আছে সব দিয়ে দিই, কিন্তু এমনি দিলে চলবে না। আমরা কি করব তখন? আমার হিসাব করতে হবে যে আমার টার্গেটেড অডিয়েন্স কতটুকু। আমার দেখা যায় যে 40 পর্যন্ত দিতে পারবেন, যে 35। কারণ যারা কর্পোরেট লেভেলে কাজ করে, অনেকদিন কাজ করে, আপনি একদম নিউ যারা 30 বছরের, ওরা কিন্তু ইউজ করবে না। কারণ কি ভাই, এত টাকা ওদের নাই। এটা হচ্ছে মেইন জিনিস। আপনি দেখবেন যে 40 পর্যন্ত নিতে পারেন। এই যে এখানে কত, 40 পর্যন্ত যারা আছে, মানে কর্পোরেট লেভেলে 42 নিতে পারেন। যে 32 থেকে মনে করেন 33 থেকে নিলেন, 33 থেকে 42 বছর বয়সে যারা আছে ওদের। আরো শর্ট যদি করতে চান করতে পারেন। যে এরপর আসেন লোকেশন। লোকেশন কি থাকবে? সারা বাংলাদেশ। সারা বাংলাদেশে 1 টন, ওই যে ওইটার মধ্যে লেখা থাকে, গাড়ির মধ্যে লেখা থাকে সারা বাংলাদেশে 1 টন। ট্রাক আছে না, ট্রাকের মধ্যে লেখা থাকে সারা বাংলাদেশ 1 টন। এখন বাংলাদেশে, এখন পুরো বাংলাদেশ যদি চালাতে যান, ভাই টাকা লাগবে না আপনার? আপনি কোন জায়গায় চালাবেন আপনি জানেন। এখন খুঁজেন যে কোন জায়গার লোকজন বড় লোক। নরসিংদী, নরসিংদী আছে না, দিবেন না এটা? এলাকার লোক কি গরিব নাকি? সব তো বড় লোক, ব্যবসায়ী। ঠিক আছে, নরসিংদী, এটা হচ্ছে আমার টার্গেটের। আরেকটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে আপনি কোন জায়গায় বিক্রি করতেছেন, আপনার বাসস্থান কোন জায়গায়, আপনার প্রোডাক্ট যে কোন জায়গাতে ডেলিভারি দিতেছেন। হ্যাঁ, আপনি যখন আপনার যে জায়গা থেকে, মানে এর কি বলে, একটা নাম আছে, ওয়্যার হাউস যেটা বলে, আপনার ওয়্যার হাউস কোন জায়গায় এটা জানতে হইব। আপনার যেখান থেকে আপনি ডেলিভারি দেন মাল, এইটা হচ্ছে কি আপনার অরিজিনাল জায়গা। আপনি ঢাকাতে মনে করেন, ঢাকা থেকে আপনি ডেলিভারি দিতেছেন, তাহলে আপনার ঢাকা হচ্ছে কি মেইন যে শহর,
এটা দিলেন। শর্ট দেওয়ার পর দেখেন আপনার ঢাকার থেকে কতটুকু পর্যন্ত রেঞ্জে দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু লেখা থাকে, দেখেন 40 কিলোমিটার দিলাম আমি। এই যে রেঞ্জ তৈরি করা থাকে দেখছেন, এই যে অ্যারাউন্ড, এটা হচ্ছে কম ছোট বড় করতে পারবেন না। আপনার যদি বাজেট কম থাকে তখন কি আপনি স্পেসিফিক অঞ্চলগুলো দিয়ে দিবেন, এমন ভাবে দিবেন যাতে করে আপনার পাশেরটাও কাভার দিতে পারেন। যেমন আমি ঢাকা দেওয়ার ফলে কি হয়েছে, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, এটার মধ্যে কি আমরা নরসিংদী পাবো কিনা দেখেন তো। নরসিংদী তো পাওয়ার কথা, পাবেন না? আচ্ছা নরসিংদী লিখে দিই। নরসিংদী দিলে আবার দেখেন, শুধু নরসিংদী দিলে আপনার কি পাবেন, গোড়াশাল পাবেন। এই যে দেখেন এটার মধ্যে আছে, এই যে ব্রাহ্মণবাড়িয়া পাইতেছেন। যদি 40 কিলোমিটার দেন তাহলে ব্রাহ্মণবাড়িয়া পাইতেছেন, এই যে নরসিংদী, গোড়াশাল, এই যে পাইতেছেন, দেখছেন ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পাইতেছেন মোটামুটি। ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে লোক পাইতেছেন। এখন এটা, এই জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিসটা কি? ম্যাপ তো বুঝলাম, এই জিনিসটা কি? কিসের রেঞ্জ? তাইলে লাভ কি এটা? মানে এই এরিয়ার লোকজন যারা আছে, যারা ফেসবুক ইউজ করে, ওরাই এইগুলোর মধ্যে দেখতে পারবে। ভাই আমার সারা বাংলাদেশ দেখা লাভ আছে? হ্যাঁ, আবার কস্টিং এর একটা বিষয় আছে না, আপনি যখন এগুলো হচ্ছে কি আপনার টার্গেট করতে হবে আগে, যে আমি একটা জিনিস বিক্রি করবো, কোথায় কোথায় বিক্রি করবো, এটার একটা টার্গেট সেভ করতে হবে। যদি টার্গেটটা সেভ না করতে পারেন তখন তাহলে একটা ঝামেলা। তাহলে কি আপনার টাকা কস্ট বাড়বে কিন্তু আপনার সমস্ত কিছু যেতে পারবে না, আপনার রিস্ক থাকবে না। তো এই কারণে আমরা কি করবো, এভাবে দিব। আরো দেওয়া যায় যে আপনি মনে করেন যে এখন টার্গেট করছেন যে ঢাকাতে বড় লোক আছে আর হচ্ছে নরসিংদীতে, যেহেতু 22,000 টাকার ঘড়ি, আরেকটা জায়গা করেন অন্য জায়গাতে, যেমন চট্টগ্রাম আছে, চট্টগ্রাম আছে, সিলেট আছে, এই দুই জায়গার মানুষজন এগুলো কিনবে। তো সিলেটে আবার স্পেসিফিক কিছু জায়গা দেন, সব দেওয়ার দরকার নেই তো আমার। যে সিলেটের মেইন যে ডিভিশন আছে এই জায়গাতে দেন, সিলেটের ডিভিশনে দিলে তখন দেখবেন যে এই যে দেখেন ক্যাপচার করে নিছে, পুরা সিলেট ডিভিশন ধরলে পুরা সিলেট ডিভিশন। আর যদি মনে করেন না সিলেট ডিভিশন ধরবো না, সিলেটের মধ্যে কোনো একটা জায়গা ধরবো, সিলেট বানান কেন বুঝলা যে খালি SY LICT, এই যে দেখেন সিলেটের, সিলেট শহর, মনে করেন যে সিলেট যে শহর আছে, সিলেট শহরের মধ্যে দেবে, সিলেট শহর সিলেট ডিভিশনের মধ্যে করছে, এই যে এরকম রেঞ্জ। এটা 2 কিলোমিটার থেকে আরো কমায় দেন বা বাড়ায় দেন। মানে এখানে হচ্ছে আপনার টার্গেট করবেন যে আমার এই অঞ্চলেরটাই, সিলেটের যেটা শহর আছে এখানের মধ্যে এই এই লোকজন কিনতে পারে, এইভাবে। সিলেটের, সিলেট তো ডিভিশন ধরলে ভালোই। সিলেট, আচ্ছা সিলেট ডিভিশন ধরলে তো পুরাটা ধরে। আচ্ছা, তারপরে এখান থেকে আপনার পিন করে দিতে পারেন যে আমি এই জায়গা থেকে, যে এরকম ভাবে পিন করে দিতে পারেন যে আমি এখান থেকে নিব। এরকম করার পরে দেখবেন যে আপনার একটা, যে এই যে অডিয়েন্স সেটআপ হয়ে গেছে, ঠিক আছে? অডিয়েন্স সেটআপ মানে কোন জায়গায় কোন জায়গায় বিক্রি করবেন, মানে এগুলো হচ্ছে কি আপনার যে দামি হবে, যত প্রোডাক্ট দামি হবে ওই রকম হিসাব করে নিতে হবে। করার পরে দেখেন এইভাবে সেটআপ করার পর আপনি এই অডিয়েন্স সেট করে রাখেন, যে আপনার এই যে সেভ করে রাখলেন। সেভ করার পর যদি মনে করেন যে আরো আপনি নিজে টার্গেটিং করবেন, যে আরো কিছু দিতেছেন, লোকাল এরিয়া অনুযায়ী দিতেছেন, এইভাবে দিয়ে যদি বের করেন, এইভাবে আলাদা আলাদা করে বের করে দিতে পারেন। ক্লিয়ার? এরপর হচ্ছে যে এই সেটআপ করলেন, তারপর হচ্ছে লোকেশন অনুযায়ী করলেন, তারপর অডিয়েন্স সেটআপ যেটা আছে অ্যাডভান্টেজ, যে অ্যাড টেকনোলজি অটোমেটিক্যালি ফাইন্ড ইউর অডিয়েন্স এন্ড অ্যাডজাস্ট ওভার টাইম রিচ মোর লাইকলি। এইটা যদি দেন, আমি আগেই বলছি যে আপনার মেট্রিক যেটা আছে, মেট্রিক বলি আমরা, মেট্রিক বলি একটা পদ্ধতি, যেটা যে অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স প্লাস অডিয়েন্স, এটার মানে কি? অ্যাডভান্টেজ অডিয়েন্স মানে হচ্ছে আপনার অটোমেটিক সে সিলেক্ট করে দিবে যে আপনার কোন জায়গা থেকে মানুষজন আপনার নক দিতেছে, ঠিক আছে? এই সিস্টেমটা হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্সের কাজটা কি, আপনারা অটোমেটিকলি সে খুঁজে বের করে দিবে কোন জায়গা থেকে মানুষ আপনার নক দিতেছে, কোন জায়গার কাস্টমার আপনার বেশি। এটা কখন হবে বলেন তো? যখন না আপনার যখন রেগুলার পোস্ট করবে মানুষ, আপনি যখন রেগুলার পোস্ট করবেন বা এটা করবেন, তখন মানুষের প্রচারণা চালাবে। এছাড়া আপনি যখন অ্যাড চালাবেন